এটা সেই মাহমুদুল্লাহ যাকে বিপিএলের নিলামে কোনো দল নেয় না। এটা সেই মাহমুদুল্লাহ যার বয়স অনেক বেশি, অথচ তিনি রংপুর রাইডার্সের সেরা পারফর্মার। রংপুর রাইডার্সকে টানা ২ ম্যাচ একাই জিতিয়েছেন এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। সিলেটের বিপক্ষে মাত্র ১৬ বলে ৩৪, ঢাকার বিপক্ষে ৪১ বলে ৫১ এবং চট্টগ্রামের বিপক্ষে ১৯ বলে ৩১। এটাই মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের একমাত্র ফিনিশার। সত্যি বলতে কি, এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের বিকল্প কোনো ক্রিকেটার তৈরি হয়নি। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে পারি না। বিপিএলের মতো একটা জঘন্য টুর্নামেন্টে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে অপমান করা হলো, অথচ আইপিএলের মতো বড় টুর্নামেন্টে এমএস ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি তারা নিয়মিত খেলে যাচ্ছেন এবং অধিনায়কত্ব করে যাচ্ছেন। তাই আমি আবারও বলছি, বাংলাদেশের একমাত্র ফিনিশার, অদ্বিতীয় ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। অভিনন্দন আপনাকে। যত সমালোচনাই হোক, যত কিছুই হোক, আপনি আপনার জায়গায় সেরা। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে আপনি সবসময়ই সেরা হিসেবেই থাকবেন। বন্ধুরা, মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে আপনাদের কেমন মনে হয়? আসলেই কি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কোনো বিকল্প ক্রিকেটার বাংলাদেশে আছে? থাকলে কমেন্টে জানিয়ে দিন, না থাকলে তাও কমেন্টে জানিয়ে দিন। আর সম্ভব হলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।